কিন্তু দেখেন এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছি, অথচ অর্থ উপদেষ্টা কিছু নাই কিন্তু বলেছে না আমাদের হুম। জিডিপির তুলনায় লোন যেটা বেশি না। রাইট। হুম। সো আমার কথা হলো এটা যে আমরা বাড়াইনি, এট দ্য সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি 15.5 বছরে, এটা কি বাতাস দিয়ে হয়ে গেল? আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে $1 বিলিয়ন, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন 2009-এ? $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন 5ই আগস্টে ক্ষমতা ছেড়ে যায়, তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন। আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে। এটা অ্যাবসার্ড কথা। আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল। তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়ে চলে যেটা পাচার হয়ে গেছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এইসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায় তো ডেভেলপমেন্টটা কি করে হলো? জিডিপি সাইজ $468 বিলিয়ন জি। কি করে তার হলো? মানে এই এই উত্তর আপনি দেন। তথ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এগুলো করা হচ্ছে। অনেক ফুলে আমি এটাই বলতে যাচ্ছি শারমিন, আবার এসে বলি, বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় না একবারও আমি বলিনি, এখনো বলছি না, অবশ্যই হয়। পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয়, কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত 15.5 বছরে বলেন কম হয়েছে। এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে, এটাকে পলিটিসাইজ করে বলে, মিথ্যাচার করে বলে, ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না। ভাই এত টাকা করছে, যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে, আমি সেটাই বলার চেষ্টা করছি। জি। থ্যাংক ইউ।